আসসালামু আলাইকুম। bdtimes24.net সংবাদে স্বাগতম। মুন্সিগঞ্জে বিএনপি সমর্থকের উপর সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ আদালতে মামলা দায়ের। মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় পূর্বশত্রুতার জেরে বিএনপি সমর্থকের উপর সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি সমর্থক মোহাম্মদ সোহেল ব্যাপারী মুন্সিগঞ্জ আমলি আদালতে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে পাঁচবাড়ি জামে মসজিদ থেকে বের হওয়ার সময় বাদীর উপর অতর্কিত হামলা চালায় আসামিরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অভিযোগে উল্লেখ করা হয়, সিদ্দিক তালুকদারের হুকুমে বাদীকে রড, ঘুষি ও লাথি দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয়। হামলার এক পর্যায়ে তার চোখে আঘাত করে অন্ধ করার চেষ্টা চালানো হয় এবং মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ৫ এপ্রিল শনিবার স্থানীয়দের উদ্যোগে সালিশ বৈঠক বসে সাক্ষী রাসেল মোল্লার বাড়িতে। তবে অভিযোগ রয়েছে, আসামিরা সালিশ অমান্য করে সেখানে আবারও হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। বাদীর দাবি, আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এছাড়াও তারা ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। সিদ্দিক তালুকদার আমার উৎপেতে থাকে আমার ১০-১২ জন আমার উপরে আতঙ্কিতভাবে হামলা করে। হামলার পূর্বে আমি আসার পথে সিদ্দিক তালুকদার শালারে ধর বইলা আমার উপরে হামলার পরে তোবাজ্জল তালুকদার আমার অঙ্গরসে আমার ধরছে। বাবু তালুকদার আমার বাম চোখ নষ্ট করার করছে। জাহিদ তালুকদার, সাইফুল তালুকদার, আরও বিভিন্ন অনেক লোকজন আছে। তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এলাকার লোকজন ছিল, আমার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ভর্তির পরে এলাকার লোকজন ময়মুরবি সব একটা ডিসিশন নিছে, বিচার সালিশ করে এটা সমাধান করব। সমাধানের পরে তো রাত্রে অনেক হুন্ডার বহর আইনা আমাদের উপরে মানে গালি বকাস হামলার চেষ্টা করছে। এলাকার লোকজন ময়মুরবি যারা ছিল এটা হইতে দেয় নাই। তারপর দিন বিচার মানামানি হওয়ার পরে ৫/৪/২০২৫ সালে ইদ্রিস মোল্লার বাড়িতে ওইখানে সালিশে একটা সমাধানের লেগা হয়েছে। বসার পরে আবার ওই হামলাকারীরা আমার উপরে করলো কি এর আপোষ মীমাংসা, আবারও আমার উপরে হামলা করে আমার মাথায় ডুয়া এগুলা দিয়া, ঠিক আছে, আমার অনেক মারধর করছে, রড এগুলা দিয়া আমার অনেক মানে শরীরের অবস্থা খুব খারাপ করে ফেলাইছে। আমরা বিভিন্ন আগে থেকে পূর্ব শত্রুতা রাজনীতির বিএনপি সমর্থন করি। সিদ্দিক তালুকদার মসজিদ থেকে বাইরে এসে বসে দরের এরকম সাথে সাথে বাতিজা এই বাবু, তারপরে জাহিদ, সাইফুল, এরা মানে আয়া তার উপরে ঘুষানি শুরু করছে বা মারামারি শুরু করছে। তারপর ওদিন তো আমার ভাইরা অনেক মারছেই। নামাজের পর বেরোইছে, পরেই রড দিয়া বাইরেছে, দাও দিয়া বাইরেছে। নামাজের সময় ওরা এগুলো আইনা রাখছে। তারপর দিন বিচার মানছে। বিচার মানার পরে ওদিন ওরা বিচার শুরু না হওয়ার আগেই মনে করেন আমার ভাইয়ের উপরে দাও, বডি, রড এগুলা আক্রমণ করছে। আমি আমার ভাইয়ের উপরে ঝাঁপ দিয়া পড়ছি। কোনো বোন তো সহ্য করতে পারে না কোনো বাইরে মারলে। পড়ছি, আমি আগায় গেছি, আমারও মনে করেন অনেক করছে, আঘাত করছে। সিদ্দিক তালুকদার, তারপর সিদ্দিক তালুকদারের ছেলে হইতাছে জনি তালুকদার, জাকির তালুকদার, তারপর হইতাছে মোশা তালুকদারের ছেলের নাম যে সাগর তালুকদার, তারপর হইতাছে তোবা তালুকদারের ছেলে রেজাউল, আরও কয়েকজন আছে। আমার জঘন্য মানুষ, ওদের জ্বালায় কোনো মানুষ ঘর থেকে বের হইত না। ওরা চাঁদাবাজির থেকে শুরু করে, লুটপাটের থেকে শুরু করে, বদমাশির থেকে শুরু করে এমন কোনো জঘন্য অপরাধ নাই মানুষ ওদের জ্বালায় রাস্তায় কোনো বউ মেয়ে বের হইতে পারে না। এমন কোন এলাকার এমন কোনো ওরা ভূমিদস্যুর থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই ওরা না করে। এর আগে আমাদের পাশের বাড়ি রব মেম্বারের বাড়ি, ওরা রাত 2টা-3টা বাজে যাইয়া ভাঙচুর করছে, 10 লাখ টাকা জরিমানা দিচ্ছে। রব মেম্বার সহকারে তার ফ্যামিলির সবাই মারধর করছে। এই একজনের কিডনিও নষ্ট হয়ে গেছে, এমনভাবে ওরা ছুরি প্যাডের ভিতরেই করছে।
এর আগে পাশের বাড়ি কল্পনা, মুন্না, মুরাদ ওদের ক্ষেতের মধ্যে ফালায় 4 জন মহিলারে। এই জনি তালুকদারের ভাই সিদ্দিক তালুকদার আর বাবা ওরা মারছে। এখন আমরা ভয়ে ভয়ে আছি, আমাদের বলে রাত্রে আইসা মাইরা ফেলবো, দরজা ভাঙ্গা ভুঙ্গা মাইরা ফেলবো, এগুলা বলে। আমার ছোট একটা ছেলে আছে, তারও বাসায় রাখতে পারতাছি না, ওর নানুর বাসায় দিয়ে আসছি। আমার বাবুরও বলে যে নিয়া ওরে করবো, মানে ওই করবো এগুলা বলে, তুমি এগুলা দিতেছে। আর আমার স্বামীর সমস্যা, উনি বিএমপি করে। আর আমার হাজব্যান্ড যে মসজিদ থেকে আসছিল, আমার ছেলের সাথে ছিল, আমার ছেলের নিয়ে আসতেছিল, আমার ছেলের উপরেও হামলা করছে। 5 বছরের ছেলে আমার। সবাই দেখছে মারছে, আমরা নিজে দেখছি, আমরা ধরছি ছাড়াইছি, এটাই দেখছি। তো এতটুকু দেখলাম যে এখানে আসতে মতো সোহেলের বোন দুইটায় অনেক কান্নাকাটি করতেছে, সোহেলের অনেক মারধর করছে। তো এখান দিয়ে ওদের একটা লোক যাইতেছে, যেখানে ঝগড়া হয় ওইখানে তো মনে করেন ওই জায়গায় বারবার মানুষ আসা যায় না, আমাদের এখানকার একটা পুরুষ বলে ওদিকে যায় না, কিন্তু ওরা বারে বারে বাইক দিয়ে এখানে আসা যাওয়া করতেছে যাতে একটা ঝগড়া লাগে। তো আর বোনগুলা ক্ষিপ্ত হয়ে বলছে যে এই শয়তান আমার বাইরে মারছে, ওরা ধরে এই কথা কইছে মতো ও বাইক নিয়ে চলে গেছে। কিন্তু আমার কাছে এইটাই খারাপ লাগলো যে মহিলা মানুষের জন্য কি এত পুরুষ বলে আসতে হয়, কেন মারতেছে? ওই বাইরে মারছে, বিচার হয়েছে, বিচারের মধ্যে হয়েছে যে এর আগের দিন আমাদের উঠানে বসছে, যে বিচারের মধ্যে বসছে যে কোনো বাইরের মানুষ আসা যাওয়া করা যাইব না, বিচারের মধ্যে আমরা বিচার করে দেবো। ঠিক আছে, বসছে, ওই বিচারের মধ্যে সোহেল বাইরে অনেক মারধর করছে। তো এটা কেমন বিচার যে এতগুলো মানুষের সামনে একটা ছেলের নিয়ে মারধর করে? মানুষ হিসাবে আমরা কিছুই করতে পারবো না। আমরা আইনের মাধ্যমে আইনে আমাদের যা দেয় আমরা তাই ছাড়া আর কিছুই করার নাই। এখন আমরা নিরুপায়, আমরা কি করবো? আমরা সাধারণ সময় দেখতে গেল আমরা মার খেতে হয় এরকম। এরা তো আগেও 16 বছর নির্যাতন করলো আমাদের, এখনো করতেছে, এখন নির্মম ভাবে চাইতেছে, জুলুম করতেছে। টাকা পাইবো, কিসের টাকা? ব্যবসায়ী টাকা পাইবেন, আপনি দিতে সময় দিবেন না, তারপর আপনি সময় সমাজের কেউ চাঁদা লুটপাট করতেছে। সরকারি প্রতিনিধি কিছু বাড়ি তো করছেন, আমাকে বংশ দিয়ে হয়, আমরা তো এদের পক্ষে সভাপতি। এ বিষয়ে সিদ্দিক তালুকদারের ছেলে জনি তালুকদার বলেন, বাদামতলী ফল ব্যবসার সুবাদে সোহেল ব্যাপারীর কাছে আমরা টাকা পাই, পাওনা টাকা দিতে বললে এলোমেলো কথা বলেন, আমার বাবার সাথেও খারাপ আচরণ করেন, এছাড়াও আমাদের সবার সাথে খারাপ ব্যবহার করেছেন, বিএনপি করে সেটারও প্রভাব দেখান তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।